আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা বিটে বাড়ি দেখাবো। বিশেষ করে বিটে দেখাবো, যেটা না দেখালে নয়। প্রিয় বন্ধুরা, আসলে এক কথায় বাঙালির একটা কথা আছে যে, "আগুনে পুড়ে গেলে থাকে, অন্তত বিটেটা থাকে।" কিন্তু যখন নদী ভেঙে নিয়ে যায়, তখন আর কিছু থাকে না। তো এটাই হচ্ছে সেই একটা প্রমাণ। এটা হচ্ছে নদী। এই নদীটা আমাদের রামগতি উপজেলার পাশ দিয়ে বয়ে যাচ্ছেন। রামগতি, কমলনগর, লক্ষ্মীপুরের পাশে। তো এই নদীটা আসলে অনেক ভিটেবাড়ি ভেঙে গিয়েছে। অনেক এখনো ভাঙতাছে, কিন্তু কাজও চলতেছে বাট ভাঙতাছে। তো পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই একটা বাড়ি। ভাই একটু এদিকে আসেন। আমরা একটু একটু এদিকে আসেন, আমাদের দর্শকদের জন্য একটু দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা ভিটে বাড়ি। এখানে এখানে একসময় মানুষের বসত ছিল। বা একটু ভিটেটা দেখান, একটু ভালো করে ভিটেটা দেখান। এই দেখেন ঘরের এগুলা ফালা। এটা একটা ভিটে। অনেক এখানে অনেক মানুষের অনেক দিন অনেক কিছু ছিল। অনেকের আশা ভরসা প্রত্যাশা অনেক কিছু ছিল। পাশাপাশি দেখেন একটা কল, কলে দিয়ে এখানে দেখেন এ হচ্ছে কল। এখান থেকে মানুষের অনেক কত স্বপ্ন ছিল যে মানুষ এখান থেকে পানি উত্তোলন করবে। এই ঘরের পাশেই ঘরের পাশেই কল বসাইছে। কল থেকে পানি উত্তোলন করে মানুষ পানি পান করবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এটা হচ্ছে ভিটেটা আসলে নদী ভাঙ্গার কারণে ঠিক নদীর পাশে প্রায় অর্ধেক ১/৩ ভেঙে গিয়েছে। তো এই নদীর পাশে ভাইঙ্গা যাওয়ার কারণে আ যারা এই ভিটের মালিক তারা কিন্তু চলে গিয়েছে। তারা এখন নাই। প্রিয় বন্ধুরা, আ আসলে ওই যে আমি ১ম এ যে কথাটা বললাম যে আগুনে পুড়লে অন্তত ভিটেটা থাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যদি নদীতে ভাইঙ্গা যায় তাহলে আর কিছু থাকে না। হ্যাঁ, এটাই সত্যি। আমরা আসলে নদীর এই কূল ভাঙ্গে ওই কূল ঘরে, এই তো নদীর খেলা। কথাটা বাস্তব, কিন্তু পরিশেষে সবই হলো আমাদের সৃষ্টিকর্তার একটা মাত্র ইশারা। তো আমরা আসলে যে যাই করি না কেন আমাদের সৃষ্টিকর্তাকে অনুসরণ করব। সৃষ্টিকর্তাকে অনুসরণ করে পাশাপাশি আমরা এই যে আমাদের এই প্রকৃতিটার মাঝে আমরা থাকবো, এবং আমরা এই যেগুলো ফিল করব। আমরা আসলে কারো প্রতি কোনো অনুরাগ রাগান্বিত না হয়ে এই যে বিটে বাড়িটা, এখানে মানুষ ছিল, এখানে মানুষের বসত ছিল। মানুষ কত দিন রাত ২৪ ঘন্টা কত তিলে তিলে ঘোরানো এই বিটে বাড়িটা কতখান থেকে এখান থেকে মাটি আইনা এই বিটে বাড়িটা তৈরি করেছেন, একটা বাড়ি তৈরি করেছেন। কিন্তু যখন আল্লাহ পাকে নদীর গর্ভে নিয়ে যাচ্ছেন, তখন আর কারোর কিছু কওয়ার থাকে না, বলার থাকে না। তো পরিশেষে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আসলে বিটে বাড়ি যার চলে যায় সে বুঝে আসলে হারানোর কি যন্ত্রণা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।